পাকিস্তানের প্রায় পুরো দলের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু উইকেট দেখতে চলে এসেছেন। ইফ দিস ইজ আর্ট, দ্য আর্টিস্ট ইজ টনি হেমিং। যে উইকেটটা তিনি তৈরি করেছেন সেই উইকেটটাই দেখছেন, শেষ মুহূর্তের কাজটা করছেন। যে উইকেটটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সবুজ ঘাসে ঢাকা একটা উইকেটই এখন পর্যন্ত আউটফিল্ডের সাথে খুব বেশি পার্থক্য এই উইকেটটাতে বোঝা যাচ্ছে না। ফলে সেই উইকেটটাই টনি হেমিং তৈরি করেছেন মিরপুরের মতো জায়গায়, যেখানে আমরা সব সময় দেখেছি স্পিনাররা ডমিনেট করেন, সেখানেও আমরা দেখেছি পেসাররা ভালো পারফরমেন্স করেছেন, ব্যাটাররা সুবিধা পেয়েছেন, বোলাররা সুবিধা পেয়েছেন। 5 দিনের টেস্ট ম্যাচ হয়েছে, সেই উইকেট টনি হেমিং তৈরি করেছেন। এবং যখন খেলাটা সিলেটে এসেছে, সেই সিলেটের উইকেট নিয়ে সবাই খুব ভালোভাবে জানে এখানে সবসময় পেসাররা একটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। টনি হেমিং এই সিলেটের উইকেটটাকে প্রিপেয়ার করেছেন এবং বলা যায় যে প্রায় শোনা গেছে যে প্রায় মাসখানেক ধরে তিনি এই উইকেটটার জন্য কাজ করছেন। নানা রকম ইনস্ট্রাকশন তার কাছ থেকে ছিল এই উইকেটটা তৈরির পেছনে, তিনি নিজে এসেও কাজ করেছেন। সো এখন পর্যন্ত উইকেট আমরা যেটা দেখলাম, বা একটু আগে উইকেটটা খোলা হয়েছিল, সো মনে হচ্ছে কিনা যে পেসাররা তো সুবিধা পানি সিলেটের উইকেটে, এখন আরও বেশি সুবিধা এই উইকেট থেকে পাওয়া সম্ভব? বাংলাদেশ এ ধরনের উইকেট এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। দেখে মনে হচ্ছে জর্জ টাউন বা জোহানেসবার্গের কোনো একটা উইকেট, যেখানে আউটফিল্ডের সাথে বা উইকেটের চারপাশে ইনার সার্কেলের ফিল্ডের সাথে উইকেটের ঘাসের খুব একটা পার্থক্য নাই, একেবারে গ্রিনিশ একটা উইকেট। এবং আমরা গেল কিছুদিন ধরে আলোচনা করছি যে সিলেটে প্রতিদিনই বৃষ্টি আছে। সিলেটে কি ম্যাচের ফল বের করে আনা সম্ভব কিনা? যে ধরনের উইকেট, এনিথিং ইজ পসিবল, কারণ এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ পাকিস্তান কেউই কিন্তু অভ্যস্ত না। তবে এই উইকেট আপনাকে যে ইঙ্গিত দিচ্ছে, মাঠে খেলা যখন শুরু হবে তখন উইকেটটা কি সেরকম থাকবে কি না, এটা একটা বড় প্রশ্ন। কারণ খেলার আগে উইকেটের ঘাস খানিকটা ছেটে ফেলা হতে পারে, এবং এই ধরনের গ্রাস কখনো কখনো আপনাকে মানে একটা ভুল ইঙ্গিতও দেয়। আপনি দেখে হয়তো মনে করতে পারেন ইটস আ কমপ্লিট গ্রিনিশ উইকেট, যেখানে পেসাররা পুরোপুরি ডমিনেট করবে। সেখানে আবার দেখা যেতে পারে যে প্রথম সেশনটার পরে, প্রথম ঘন্টা দুয়েকের পরে যখন ময়েশ্চার চলে যাবে, তখন ইট ক্যান বি আ ব্যাটিং প্যারাডাইজ অলসো। সো সে কারণেই এই উইকেটটা বুঝে নেওয়া, এই উইকেটটার জাজমেন্ট করাটা আসলে খুব বেশি জরুরি। এক্স্যাক্টলি। এবং নাবিল স্যার, আপনি বলছিলেন যে উইকেটের ব্যাটাররা কতখানি সুবিধা পাবেন, এবং এই জায়গায় একটা ব্যাপার যে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, সেখানে বাংলাদেশ 500+ স্কোর করেছিল এবং সেটাই একমাত্র 500+ ইনিংস। দেখি পাকিস্তানের প্রায় পুরো দলের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু উইকেট দেখতে চলে এসেছেন। বাবর আজম, যিনি প্রথম ম্যাচ খেলেননি, ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন, তিনি আছেন। সালমান আলী আগা আছেন, ইমামুল হক আছেন, ক্যাপ্টেন শান মাসুদ আছেন। মাত্রই আসলে উইকেটটা খোলা হয়েছে, উইকেটটা কিন্তু খুব বেশি সময় খোলা ছিল না। নাজমুল হোসেন শান্তকেও আমরা দেখেছি একটা ছোট সময় বের করে ওই বৃষ্টির মাঝেও পর্দা সরিয়ে উইকেটটা তিনি দেখে গেছেন। পাকিস্তানিদের এই মাঠে সিরিজের সমতা ফেরাতে হলে এই উইকেটে তো খেলতে হবে, এবং উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এবং তাদের অবস্থা দেখেন, সেক্ষেত্রেই বুঝবেন যে উইকেটটা দেখে তারাও কিছুটা সারপ্রাইজড। অ্যাবসলিউটলি। এবং তারা সারপ্রাইজড হবেন, এবং উইকেট দেখে খানিকটা ভীত বলবো কিনা যায় না, তবে বাংলাদেশের যে পেস বোলিং লাইন আপ আছে এই উইকেটের সাথে যদি সেটা মিলে যায়, সেক্ষেত্রে যে কোনো দলই আসলে ভয় পেতে বাধ্য। আপনি যদি নাহিদ রানা, তাসকিন, এবাদত, ইভেন শরীফুল প্রথম ম্যাচটা খেলেন, এই শোনা যাচ্ছে তাকে সেকেন্ড ম্যাচটা খেলানো হবে, ফলে তিনি যদি খেলেন, সেক্ষেত্রে যে পেস অ্যাটাক তৈরি হয় এবং এই উইকেট থেকে যদি হেল্প পাওয়া যায়। এবং আরেকটা ব্যাপার যে চিটাং উইকেটটা যেমন আমরা দেখি যে ব্যাটিং প্যারাডাইস, সিলেটের উইকেটটা কিন্তু সেটা বলার উপায় নেই। সিলেটের উইকেট সবসময় ইভেনলি ব্যালেন্সড একটা উইকেট, পেসাররা সুবিধা পান, শেষ দিকে স্পিনাররাও উইকেট পান, এবং ব্যাটারদের জন্য রান করার অপরচুনিটি থাকে। কিন্তু সেটা এমন না যে 500-600 রান নিয়মিত এখানে হয় না, এখানে নিয়মিত 300-350 ইজ এ গুড স্কোর। আপনি যদি ফোর্থ ইনিংসে 300 রান বা 350 রানের টার্গেট দিতে পারেন, সেটা ডিফেন্ড করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের বোলারদের রয়েছে। সো সব মিলিয়ে যেটা বলছিলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে বাংলাদেশ 500+ করেছে, কিন্তু সেটাই একমাত্র 500-র উপরে ইনিংস এই মাঠটাতে। এছাড়া 300, 350 কিংবা 400-র কাছাকাছি এই ধরনের স্কোরই সিলেটের এই মাঠটাতে বেশি হয়। তার মানে বোলাররাই এই জায়গাটাতে আসলে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করবেন, এবং স্পেশালি পেসাররা। এই জায়গায় আপনাকে বলতে হবে যে টিপিক্যাল স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝায়, 2-4-5 বছর আগেও টেস্ট ক্রিকেট বলতে যেটা বোঝা যেত যে আপনি ফার্স্ট ইনিংসে 350-400 রান করবেন, সেকেন্ড ইনিংসে গিয়ে রানটা 250-র ঘরে চলে আসবে। টার্গেট যদি আপনি ফোর্থ ইনিংসে 250-র উপরে দিতে পারেন,
আপনি অ্যাডভান্টেজে থাকবেন। এটা টিপিক্যাল ও ধরনের উইকেট, যদি রং খুব বেশি বদলে না ফেলে। যে ধরনের উইকেটটা আমরা দেখছি যে গ্রিনিশ উইকেট যদি বাংলাদেশ বানিয়ে থাকে এবং যেটা দেখা যাচ্ছে সেটাই যদি আসলে সার্ভ করা হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের পেসাররা এগিয়ে থাকবে। আপনি শাহিন আফ্রিদির কথা বলুন, হাসান আলী বা আব্বাসের কথা বলুন, খুররাম শাহজাদের কথা বলুন, তাদের তুলনায় বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট এখন অনেক বেশি শক্তিশালী। শাহিন আফ্রিদিকে প্রিমিয়ার ফাস্ট বোলার বলা হয়। ফার্স্ট টেস্টে তার এভারেজ স্পিড কিন্তু 130-135 ছিল। আপনি পিএসএলে 4 ওভার বোলিং করছেন বা টি-20-তে 4 ওভার বোলিং করছেন, তখন 140-এর উপরে বল করা আর টেস্ট ক্রিকেটে টানা ওই রিদমে 140-এর উপরে বল করার মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা পাকিস্তানি মিডিয়ায় আমরা দেখেছি। পাকিস্তানি বোলারদের এভারেজ পেস বাংলাদেশি বোলারদের এভারেজ পেসের তুলনায় এখন অনেকখানি কমে এসেছে, যেটা বাংলাদেশের জন্য আসলে সবচেয়ে বড় স্বস্তির জায়গা। পাকিস্তান বলতে আমরা পেসারদের স্বর্গরাজ্য বুঝছি, এখন ওই কথাটা বাংলাদেশের ক্ষেত্রেও খাটে। অ্যাবসলুটলি। এবং এই জায়গাটাতে ম্যাচের কথা নিয়ে পাকিস্তান ভয় পেতে পারে বাংলাদেশের পেসারদের, সেটা আমরা বলছিলাম। তবে এই ম্যাচের আরও একটা শঙ্কার জায়গা আছে, যেটা নিয়ে আমরা বারবারই কথা বলছি, যে বৃষ্টি। আজকে যখন আমরা আসলাম এবং এখানে প্র্যাকটিস হওয়ার কথা ছিল বাংলাদেশের সকাল 10টা থেকে, বাংলাদেশ প্র্যাকটিস করতে নেমেছে এবং তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তারপর আবার আধা ঘন্টার জন্য বৃষ্টি থেমেছিল, তখন আবার বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে এবং বাংলাদেশ প্র্যাকটিস শেষ করার আগেই আবার বৃষ্টি শুরু হয়েছে, ফলে পুরোপুরি বাংলাদেশ দল প্র্যাকটিসটা করতে পারেনি। ম্যাচের চিত্রটাও নাবিল কাছে অনেকটা এমনই হবে বলে ধারণা করা যাচ্ছে ফোরকাস্ট অনুযায়ী, যে প্রতিদিনই বৃষ্টির একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ম্যাচের রেজাল্ট বের করে আনা এই সিলেটে সম্ভব কিনা? ইট উইল বি ডিফিকাল্ট, কারণ আগামী 4-5 দিনই বৃষ্টির পূর্বাভাস আছে। মিরপুরে আমরা দেখেছি 2 দিন 2 সেশনের মতো বৃষ্টির কারণে খেলা হয়নি, তারপরও রেজাল্ট একেবারে শেষ মুহূর্তে এসেছে। এখানে যদি প্রতিদিন একটা সেশন করেও খেলা না হয়, সেক্ষেত্রে রেজাল্ট আসাটা ডিফিকাল্ট, কারণ দুটা ইভেনলি ব্যালেন্স দল। তবে পাকিস্তান, দে উইল বি ডেসপারেট। তারা যেহেতু সিরিজে পিছিয়ে আছে, তাদেরকেই এগিয়ে আসতে হবে, তাদেরকেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে। বাংলাদেশ ক্যান সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। বাংলাদেশ দেখতে পারে যে অপোজিশন কি করতে যাচ্ছে। বাংলাদেশ 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে আছে, বাংলাদেশের হারার কিছু নাই, এবং কোনো রেজাল্ট এনফোর্স করতে হলে সেটা তো আসলে পাকিস্তানকেই করতে হবে। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা ড্র করতে পারে, সেক্ষেত্রেও বাংলাদেশ সিরিজটা জিতবে। যদিও এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের যে ম্যাচগুলোতে, সেগুলোতে আসলে ম্যাচ জেতা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পেশালি ক্যাপ্টেন শান্ত বলেছেন যে হোমের ম্যাচগুলোতে তারা যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টাটা করবেন, যত বেশি পয়েন্ট বাড়িয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা করবেন। ফলে বৃষ্টির বাগড়া কাটিয়েও যদি ম্যাচের রেজাল্ট আনা যায়, ক্যাপ্টেন শান্ত বা বাংলাদেশ দল নিশ্চয়ই চেষ্টা করবে ম্যাচের রেজাল্টটা আনতে, এবং আমরাও নিশ্চয়ই চাইবো যে বাংলাদেশ সিলেট টেস্টটা জিতেই সিরিজটা নিশ্চিত করুক। সিলেট থেকে আমি রাহুল রায় ছিলাম আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে ছিলেন নাবিল কাসের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.